ভাবছেন জীবনটা কোথা থেকে শুরু করবেন? বুঝতে পারছেন না কোন পথে যাবেন। শুধু ৬ মাস নিজেকে একটু সময় দিন। প্রতিশ্রুতি দিন। জীবন বদলে যাবে। আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। আপনি কি জানেন মাত্র ৬ মাসের হার্ড ওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক আপনার জীবন বদলে দিতে পারে? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই ৬টা পয়েন্টস যার মাধ্যমে আপনি আগামী ৬ মাসে নিজের লক্ষ্য পূরণের দারুণ পথে এগিয়ে যেতে পারবেন। নাম্বার 1, গোল ক্ল্যারিটি, মানে পরিষ্কার লক্ষ্য নির্ধারণ। আর এই গোল ক্ল্যারিটির জন্য কিন্তু ফার্স্ট যে স্টেপটা হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে আমাদের ওয়াই ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, লক্ষ্য নির্ধারণের জন্য ওয়াই ক্লিয়ার হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। জীবনে যাই করতে চান না কেন, যেটাই চান না কেন, সেটা কেন চান, সেই ওয়াইটা আপনার ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার থাকতে হবে। একজন আইএএস অফিসার থেকে শুরু করে বড় বিজনেসম্যান যেই হন না কেন, সবার কিন্তু এই ওয়াইটা ক্লিয়ার থাকে বলেই তারা সাকসেসফুল হতে পারেন। তাই গোল ক্ল্যারিটির জন্য আমাদের ওয়াই ক্লিয়ার থাকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি একটা গল্পের ছলে এটাকে বোঝাই, তাহলে ধরুন এক গ্রামে দুজন ছেলে ছিল, রাহুল আর সুমন। দুজনেরই স্বপ্ন ছিল জীবনে বড় কিছু করার। রাহুল প্রতিদিন পরিশ্রম করত, কিন্তু ঠিক জানতো না কিসের জন্য করছে। সুমন প্রথমেই তার লক্ষ্য লিখে ফেললো। সে ঠিক করলো 5 বছরের মধ্যে সে নিজের একটা বড় ব্যবসা করবে। রাহুল নানা কাজে হাত দিল, কখনো এটা কখনো ওটা, কিন্তু কোথাও স্থির হতে পারলো না। সুমন ছোট থেকে শুরু করলো, প্রতিদিন তার লক্ষ্য অনুযায়ী কাজ করলো। 5 বছর পর রাহুল এখনো খুঁজছে সে কি চায়, আর সুমন দাঁড়িয়ে আছে নিজের দোকানের সামনে হাসি মুখে। মোরাল অফ দি স্টোরি কি? লক্ষ্য পরিষ্কার থাকলে পথও পরিষ্কার হয়। দিক যদি ঠিক থাকে, যাত্রা যতই কঠিন হোক না কেন, গন্তব্যে পৌঁছানো যায়। আমরা অনেক সময় এই কাজ করি, চেষ্টাও করি, কিন্তু শেষে মনে হয় কোথায় যাচ্ছি জানি না, কারণ আমাদের লক্ষ্যটা পরিষ্কার নয়। লক্ষ্য পরিষ্কার থাকা মানে হলো আপনি ঠিক জানেন আপনি কি চান, কবে চান, আর কিভাবে সেটা অর্জন করবেন। যদি মাথায় দিক স্পষ্ট না থাকে, তাহলে আপনার পরিশ্রমও ছড়িয়ে যাবে আর সময়ও নষ্ট হবে। একটা কথা মনে রাখবেন, পরিষ্কার লক্ষ্য মানে আপনার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ সঠিক পথে যাবে। এতে মনোযোগ বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, আর সাফল্যের পথও ছোট লাগবে। তাই প্রথম কাজ, আপনার লক্ষ্য লিখে ফেলুন, মনে রাখুন, আর প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আমি জানি আমি কোথায় যাচ্ছি। কারণ দিক পরিষ্কার থাকলে পথ নিজে থেকেই তৈরি হয়ে যাবে। নাম্বার 2, সাইলেন্স। এই 6 মাসে আপনি কোনো রকম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না। পারলে ফোন থেকে দূরে থাকুন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। নিজের ফিলিংকে একটু মেরে দেওয়ার চেষ্টা করুন এই 6 মাস। কোনো কারণে আপনি ইরিটেট হচ্ছেন, রাগ হচ্ছে, লিখে ফেলুন, লিখে জ্বালিয়ে ফেলুন, দেখুন কেমন ম্যাজিকের মতো কাজ করবে। সাফল্য কথা দিয়ে আসে না, আসে নীরব পরিশ্রমে। যখন আপনি আপনার পরিকল্পনা সবাইকে বলে দেন না, সমালোচনা, সন্দেহ আর নেতিবাচকতা এসে আপনার গতিটাকে কমিয়ে দেয়। নীরবতা মানে কিন্তু লুকিয়ে থাকা না, এটা সেই শক্তি যা আপনাকে ফোকাস রাখতে সাহায্য করে, বিভ্রান্তি থেকে বাঁচায়। গাছের বীজের কথা ভেবে দেখুন, বীজ যেমন মাটির গভীরে নীরবে বেড়ে ওঠে, তারপর একদিন হঠাৎ ফুল ফোটায়। আপনিও তেমনি নীরবে আপনার স্বপ্নটাকে গড়ে তুলুন, আর সঠিক সময়ে সবাইকে চমকে দিন। কারণ যখন আপনি নীরবে কাজ করেন, তখনই আপনার সাফল্য কিন্তু সবচেয়ে জোরে কথা বলে। মনে রাখতে হবে, সঠিক নীরবতা সাফল্যের অর্ধেক পথ। নাম্বার 3, স্কিল ডেভেলপমেন্ট, দক্ষণ বৃদ্ধি। স্বপ্ন একা কখনো সাফল্য আনে না, তার জন্য দরকার দক্ষতা। দক্ষতা হলো সেই বিনিয়োগ যা সময়ের সাথে ক্ষয় হয় না, বরং আরো শক্তিশালী হয়। দুনিয়া বদলাচ্ছে, প্রতিদিন নতুন প্রযুক্তি, নতুন চ্যালেঞ্জ। যে শিখতে থাকে সেই এগিয়ে যায়। আজ আপনি যদি প্রতিদিন সামান্য হলেও কিছু শেখেন, 1 বছর পরে আপনি আগের চেয়ে একেবারে অন্য একটা মানুষ হয়ে যাবেন। ডিগ্রি আপনাকে সুযোগ দিতে পারে, কিন্তু দক্ষতা আপনাকে সাফল্যের শীর্ষে তুলবে। তাই শিখতে থাকুন, অনুশীলন করুন, নিজেকে গড়ে তুলুন। কারণ যত বড় হবে আপনার দক্ষতা, তত উঁচু হবে আপনার সাফল্যের শিখর। নাম্বার 4, ফিটনেস, মেন্টাল প্লাস ফিজিক্যাল। সাফল্যের পথে শুধু মাথা কাটালেই হবে না, শরীরকেও সাথে নিতে হবে। যেমন শক্ত মন ছাড়া বড় চ্যালেঞ্জ জেতা যায় না, ঠিক তেমনি শক্ত শরীর ছাড়া লম্বা পথ হাঁটা যায় না। মানসিক ফিটনেস মানে চাপ সামলানোর ক্ষমতা, ফোকাস থাকা, আর ইতিবাচক মনোভাব বজায় রাখা। শারীরিক ফিটনেস মানে শক্তি, সহনশীলতা আর স্বাস্থ্য ধরে রাখা, যাতে আপনি প্রতিদিন আপনার সেরাটা দিতে পারেন। দিনের শুরুতে কিছু ব্যায়াম করুন, সঠিক খাবার খান, আর নিজের জন্য কিছু শান্ত সময় রাখুন। এগুলো শুধু শরীর নয়, মনকেও শক্ত করে। মনে রাখবেন,
মন আর শরীর একে অপরের সঙ্গী। শক্ত মন প্লাস শক্ত শরীর মানেই কিন্তু সাফল্যের গ্যারান্টি। নাম্বার 5, রিভিউ অ্যান্ড অ্যাডজাস্ট, পর্যালোচনা ও সামঞ্জস্য। আমরা অনেক সময় পরিকল্পনা করি, লক্ষ্যও ঠিক করি, কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি তো বদলাতেই থাকে। তাই শুধু কাজ করলেই হবে না, প্রতিদিন নিজের অগ্রগতি রিভিউ করতে হবে। দেখুন কোনটা ঠিক হচ্ছে, কোনটা ভুল হচ্ছে, আর কোথায় উন্নতি করলে সেটা ভালো হবে। তারপর সেই অনুযায়ী আপনার স্ট্র্যাটেজি অ্যাডজাস্ট করুন। মনে রাখবেন, সাফল্য একদিনে কিন্তু আসে না, বরং প্রতিদিন ছোট্ট ছোট্ট রিভিউ আর অ্যাডজাস্টমেন্টই আপনাকে বড় লক্ষ্যের কাছে নিয়ে যাবে। ধরুন একজন ব্যক্তি, সে রোজই জিম যাচ্ছে, রোজই এক্সারসাইজ করছে, কিন্তু তার বডিতে কোনো রকম ইমপ্রুভমেন্ট আসছে না। তখন সেই ব্যক্তিটি কি করলো? সে হাল ছাড়েনি। সে বসে কিছুক্ষণ ভাবলো, নিজেকে একটু টাইম দিল যে কোথায় ভুল হচ্ছে। এটাই হলো কিন্তু তার রিভিউ, মানে নিজের অগ্রগতিটাকে যাচাই করা। তারপর সে ট্রেনিং প্ল্যান বদলালো, ডায়েট ঠিক করলো, আর এটাই হলো তার অ্যাডজাস্টমেন্ট। তাই জীবনে সাফল্য এমনই, পরিকল্পনা করুন, রিভিউ করুন, আর সময় মতো অ্যাডজাস্ট করুন। ছোট পরিবর্তনেই কিন্তু বড় ফল আসে। নাম্বার 6, প্র্যাকটিক্যাল এক্সিকিউশন, বাস্তব প্রয়োগ। শুধু স্বপ্ন দেখলে বা পরিকল্পনা করলেই হবে না, বাস্তবিক কাজ করাটাই আসল চাবিকাঠি। ধরুন আপনি নিজের কোনো একটা কাপড়ের ব্র্যান্ড শুরু করতে চাইছেন, নোটবুকে সব আইডিয়া লিখে রেখেছিলেন, কিন্তু কাজ শুরু করছিলেন না। একদিন আপনি হঠাৎ ঠিক করলেন, আজই বাজারে যাব, কাপড় কিনবো, আর প্রথম ডিজাইনটা বানিয়ে ফেলবো। এটাই কিন্তু হলো প্র্যাকটিক্যাল এক্সিকিউশন, যেখানে চিন্তা থেকে কাজের মাটিতে পা রাখে। আপনার পরিকল্পনা যতই বড় হোক না কেন, শুরুটা হবে ছোট্ট একটা বাস্তব পদক্ষেপ দিয়ে। মনে রাখবেন, কাজের জোরই স্বপ্নকে সত্যি করে। পরিকল্পনা করা সহজ, কিন্তু বাস্তবে কাজ করা, সেখানেই তো আসল খেলা। আপনি যদি শুধু নোটবুক ভর্তি আইডিয়া জমিয়ে রাখেন, তারা কখনো আলো দেখবে না। আজই প্রথম পদক্ষেপ নিন। ভুল হবে, অভিজ্ঞতা আসবে, আর প্রতিদিন আপনি এক ধাপ এগিয়ে যাবেন। মনে রাখবেন, আইডিয়া কিন্তু লাখো মানুষের থাকে, কিন্তু যেতে সেই একজনই, যে প্র্যাকটিক্যাল এক্সিকিউশন করে। তাই ভাবা বন্ধ করুন, এখনই কাজ শুরু করুন। তো এটা ছিল 6টা পয়েন্ট। আশা করছি এই 6টা পয়েন্ট আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারলাম। আগামী 6 মাস আপনার হাতে আছে। আপনি চাইলে সেই সময়টা নষ্টও করতে পারেন, অথবা এমন ভাবে ব্যবহার করতে পারেন যাতে 6 মাস পর আপনার নিজের উপরেই গর্ব হয়। আজ থেকে শুরু করুন, পরিষ্কার লক্ষ্য ঠিক করুন, দক্ষতা বাড়ান, মানসিক আর শারীরিক ফিটনেসটাকে বজায় রাখুন, আর নীরবে পরিশ্রম করুন। 6 মাস পর আপনি যেখানে দাঁড়াবেন, তা নির্ভর করছে কিন্তু আজ আপনি কি করছেন তার উপর। তাই দেরি নয়, এখনই শুরু করুন। আপনার সাফল্যের গল্প আজ থেকেই লেখা শুরু হোক। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, খুব ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।